বন্ধুরা, মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই। দেখুন কত বড় ইলিশ মাছ। আজকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কালকে রাত থেকে তো বৃষ্টিটা শুরু হয়েছে, এই জন্যে আজকের বাজার থেকে ইলিশ মাছটা আনা হয়েছে। আজকের এই মাছটা এখন ভালো করে ধুয়ে আমি কেটে নেব, কেটে নিয়ে তারপরে রান্না করে দেখাবো। দেখি কি রান্না করি সেটা আমি পরে বলছি, তাহলে আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, মাছটা আমার কাটা হয়ে গেছে। এখন এই মাছ দিয়ে আমি একটি রান্না করে আপনাদেরকে দেখাবো কতগুলো মাছ হয়েছে। ইলিশ মাছে তো এমনি অনেক পিস বেরোয়, আর মাছটা তো বড় ছিল, 1 কেজি এই 150 গ্রাম মতো ওজন ছিল। সেই মাছটিকে এখন কেটেছি, ভালো করে কেটে অনেকগুলো মাছ হয়েছে। এই মাছ দিয়ে এখন আমি রান্না করে দেখাবো। আর এটাতে রেখেছি মাথা আর লেজাটা রেখেছি এইটায়, আর এটাকে রেখেছি এই যে এগুলো। এটারও বেশি খেতে মজা লাগে না বন্ধুরা, সবাই জানে যে এটা বেশি ভালো লাগে খেতে। এটাকে এগুলোকে দিয়ে এখন আমি রান্না করে দেখাবো। এখানে রেখেছি কচুর গাঁটি। এই কচুর গাঁটিগুলোকে আমি এখন প্রেসার কুকারে 2টো সিটি মেরে সিদ্ধ করে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াতে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না। অল্প একটু জল দিয়ে 2টো সিটি মারলেই এটা সিদ্ধ হয়ে যাবে। এটা দিয়ে আর এখানে রেখেছি আমি একটা রেখেছি ফ্রিজে রাখা ছিল ইলিশ মাছ, পুরো বরফে একদম বরফ হয়ে গেছে। এটা দিয়ে আর কচু গাড়িটা দিয়ে এটা ইলিশ মাছের ঝোল করে দেখাবো। তাহলে চলুন দেখতে থাকুন। কচুরমুখিটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে ভালো করে আমি বেছে নেব। কড়াতে তেল দিয়েছি, তেলটি গরম হয়ে গেছে। এখন এখানে আমি এই নুন হলুদ মাখিয়ে রাখা মাছটিকের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে সেটাকে আমি তুলে নেব। মাছটি ভাজি হয়ে গেছে, এখন মাছটিকে আমি তুলে নেব। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। জল দিয়ে জলটি ফুটে উঠলে তারপরে আমি কচুর গাঁটিগুলোকে কেটে রেখেছি দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো এই যে সুইয়ের গাছ আছে, যে শাল জিনিস, খুব ভালো, এটা দিয়ে দেবো। আর 2টো লঙ্কা দিয়ে দেবো। এবারে জলটা ফুটে উঠলে ওর মধ্যে আমি কচুর গাঁটিগুলোকে দিয়ে দেবো। জলটি ফুটে উঠেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে এখানে আমি এই কচুর গাঁটিগুলোকে সিদ্ধ করে বড় বড় তো একটুখানি কেটে নিয়েছি, এটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো। এটাকে দিয়ে এবারে এটাকে আবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো। এভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তরকারিটি ফুটে গেছে, এখন এর মধ্যে আমি এই ভেজে রাখা মাছটিকে এর মধ্যে দিয়ে দেবো। মাছটিকে দিয়ে আবার কিছুটা সময় এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। সঙ্গে এখন একটুখানি ঢাকা দেওয়ার পরে তারপরে এটাকে ফোড়ন দিয়ে দেবো। এখন তরকারিটিকে নামিয়ে আমি এটা ফোড়ন দিয়ে দেবো। কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো, 1 চামচ দিয়ে ছোটো চামচের। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে আর একটা তেজপাতা ছেঁড়া। এবার এটার মধ্যে দিয়ে দেবো আমি, এটা ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এই তরকারিটাকে ঢেলে দেবো। বন্ধুরা, দেওয়ার সময় আস্তে আস্তে সাবধানে দেবে, খুব গরম জিনিস তো। এটা দিয়ে একটু সময় জাল দিয়ে এটাকে আমি নামিয়ে নেবো। তরকারিটা আমার হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেবো এই 1 চামচ ধনে জিরে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি একটুখানি নাড়িয়ে নেব। আর এটার মধ্যে দিয়ে দেবো এখানে রেখেছি আমি এই যে এটাকে চুইয়ের ঝাল বলে, এটাকে চুইয়ের ঝালটা ওর মধ্যে এটাকে বেটে দিলে এটাতে খুব স্বাদ লাগে। এটা একদম নরম হয়ে গেছে, এটা নরম হয়ে গেছে। এটাকে এখন টিপে আমি ওইটার মধ্যে তরকারিটার মধ্যে মিশিয়ে দেবো। বন্ধুরা, এটা কিনে এইভাবে মাছের ঝোল করে খেয়ে দেখবে যে কত স্বাদ লাগে খেতে। আমার অনেক বন্ধুরা জানে এটা, অনেকে জানে না, সে তাদেরকে বলছি আমি। এখন এটাকে নিয়ে এটা আমি তরকারিটার মধ্যে দিয়ে এটা ভালো করে এটাকে আমি তরকারিটার মধ্যে এটাকে মিশিয়ে দেবো। এর মধ্যে মিশিয়ে এটাকে আমি ঢেলে নেব। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, গাঁটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোলটি আমার কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল। এইভাবে আপনারা এই যে চুইয়ের ঝালটা দিয়ে বানিয়ে একদিন খেয়ে দেখবেন একবার,
কত স্বাদ লাগে খেতে আর খুব টেস্ট লাগে। এইভাবে আপনারা বানিয়ে খাবেন। আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন, যা গরম পড়েছে, আবার ঠান্ডা জাতীয় জিনিস খাবেন সবাই। এই ভোট দিয়ে আসলাম, আপনারাও সঠিক জায়গায় ভোট দেবেন আর ভালো থাকবেন সবাই।